হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার একটি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আচার বানাতে লঙ্কার আচার বানাবো, মানে লাল লাল লঙ্কা বাজার থেকে কিনে এনেছি। আর দেখো, প্রত্যেকটার কিন্তু যেটা লঙ্কার উপরে থাকে পুটুটা, সবটা ফেলে একদম ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা লঙ্কাকে কিন্তু আমি মুছে নিয়েছি। কারণ এক ফোঁটা জল থাকা চলবে না, জল থাকলেই আচারটা কিন্তু নষ্ট হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। তো এইভাবে আমি কি করব, একটা সিজারের হেল্প নিয়ে সবগুলো লঙ্কাকে ভালো করে নিজের শেপ অনুযায়ী কেটে নিলে হলো। সিজার নেওয়ার একটাই কারণ, সিজার নিলে হাতে ঝালটা কম লাগবে। তারপর তাও ফর সেফটি হাতটা ভালো করে ধুয়ে নিলে হলো। তারপরে এইভাবে ভিনিগার দিয়ে আমি 3 টেবিল স্পুন থেকেও বেশি, মানে টোটাল 5 টেবিল স্পুন হবে, দিয়ে ওভারনাইট লঙ্কাগুলোকে কিন্তু আমি ডুবিয়ে রেখেছি। এই হলো আমার মশালা। আর এই ভিনিগারের যে জলটা ছিল ওটার মধ্যে মাস্টার্ড সিডস দিয়ে অল্প সময় রেখে আমি এখানে আগুনে প্যান দিয়ে দিলাম। সাথে 2টা শুকনো মরিচ বেশি দিব না, বিকজ এমনিতেই লঙ্কা ঝাল হবে, শুকনো মরিচে আরও ঝাল ভরবে। তো তাই জন্য 2টাই দিলাম। তো সাথে দিলাম 5 ফোড়ন, জিরে, আর মৌরিটা একটু বেশি দিব, বিকজ আচারে মৌরিটা অনেক বেশি ভালো যায়। আর আমি কিন্তু শিলনোড়াতে আধা ফাটা করে বেটে নিয়েছি, আর মিক্সিতে কিন্তু মাস্টার্ড সিডসটাকে ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এখন আমি স্বাদ অনুসার সল্ট দিব, তারপরে টার্মিউরিক পাউডার মানে হলদি দিয়ে দিব। এটা তোমরা কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবে, যার যতটুকু কোয়ান্টিটি। আমি অল্পই আচার, যেহেতু আমি ফার্স্ট টাইম এরম একটা আচার ট্রাই করছি, সেজন্য আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়েছি। তারপরে কালো জিরে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম মাস্টার্ড সিডস পেস্টটা, দিয়ে সব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখানে প্যানটা বসিয়ে নিলাম। প্যানটা বসানোর সাথে সাথে এটাতে কিন্তু সরষের তেল দিব অনেকখানি। আর সরষের তেলটা ধোঁয়া যত পর্যন্ত না বেরোবে আমরা কিন্তু স্টিমটাকে বন্ধ করব না। পুরোটাতে ধোঁয়া ভালো করে বের হবে, তারপরে আমরা স্টিমটা বন্ধ করে দিব। তো আমার এদিকে আমি পেস্টটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভিনিগারের জলটা দিয়েই কিন্তু আমি মাস্টার্ড সিডসটা পেস্ট করেছি। তারপরে এই দেখো, পুরো ধুয়ো বেরোচ্ছে, আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে ধোঁয়াটা। তো আমি কি করব, এই গরম তেলটাকেই পুরো আমি দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমার শিলনোড়াতে বাটা মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব গরম তেলটা। তো এই দিয়ে দিলাম গরম তেলটা। আমার আচার মেকিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা ছিল এই তেলটা যখন দিই, এত সুন্দর ছুটছাট করে ফুটে উঠছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো দিলাম, কিন্তু আমার লাগছে তেলটা একটু কম হয়েছে। তো আমি কি করব, একটু পরে আবার অ্যাড করে দিব। এই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। খুব সুন্দর একটি সুস্বাদু আচার, তোমরা কিন্তু সবাই ট্রাই করতে পারো। মাঝে মাঝে একটু রোদ্রের মানে সূর্যের তাপ দিয়ে দিবে, বাস এই আচার কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে তোমরা কিন্তু খেতে পারবে। ট্রাই করো, আশা করি ভালো লাগবে সবারই। আমার এই ছোট ছোট কুকিংয়ের ভিডিও যদি কারোর ভালো লাগে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। আমি এরকম সুস্বাদু জিনিস নিয়ে আবারও চলে আসবো খুব শিগগিরই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।